নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ঠিক করে একটা ভালো নেই ঠিক মতো, হালকা হালকা ঠান্ডা গরম লেগেছে। তারপর দেখো এই যে মেঘ সেজেছে, মেঘলা মেঘলা সকাল থেকে। আমি মেয়েকে স্কুল দিয়ে এসে চান টান করে এবার রান্না বসাবো। আজকে একটু তাড়াহুড়ো আছে, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো আজকে কি কোথায় যাচ্ছি কী করছি থাম্বেল দেখেই। এই দেখো ফ্রিজ থেকে মাছটা নিয়ে নিয়েছি, 2 পিস পটল মাছ ছিল, ওই 2 পিসই করবো। আমার উপরে কদিন মাছ খাওয়া হচ্ছে, তাই জন্য আমি বলি না আর আনতে যেতে হবে না, 2 পিসই আছে, ওটাই করে নিই বলে 2 পিস মাছ রান্না করব। বেশি কিছু করব না আজকে, যেহেতু একটু তাড়া আছে, বাজারে যাব, তাই জন্যে এখানে শরবত ভিজিয়ে রেখেছিলাম। এখন বাজে সকাল 7:30টার মতো। আমি শরবতটা খেয়ে নিয়েছি, মেয়েকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছিলাম। তবে এখানে এই জগার মশলা করতে বসবো। জামা কাপড়ও কাচা হয়নি, কিছুই কাজ হয়নি, আজকে দেরি করে ওঠা হয়েছে। মেয়ের যেহেতু সকাল স্কুলে, এদিকে মাছ ভেজে নিচ্ছে তাড়াতাড়ি করে, ভাতটা হয়ে গেছে। ভিডিওটা তোমরা কেমন লাগে অবশ্যই জানো। এদিকে মা ডাকছিল, বলে শাক বাছা হয়ে গেছে নিয়ে যা। আমি বলছিলাম একটু তাড়াতাড়ি বেছে দিতে, মা শাক বেছে দিয়েছে। তারপর আমি এনে চট করে কেটে নিয়েছি, তাও বেশি হয়ে গেছে। আবার কাটা শাকে মাকে বলি যাকে দিয়ে দিতে সে করে নেবে বলে। এদিকে মশলাও কষানো হয়ে গেছে, দেখো একটু তাড়াহুড়ো করছি, যেহেতু মেঘলা আছে অসুবিধা নেই, তবু একটু রোদের তাপ আছে, গুমোট টাইপের, তো তাই জন্য আমি সকাল সকাল বাবা আসবে, তাই জন্য এখানে তোমার দাদাভাই আবার চলে যাচ্ছে কচিকে আনতে। আমি বলি তুমি তাকে এনে দাও, আমরা তারপরে তো বেরোবো। কিছুক্ষণ রান্নাটাও হয়ে আসছে, আর বেশি বাকি নেই। শাক ভাজা মাছের ঝাল করবো। এখানে আমি এতটাই পরিমাণে গরম যে পাখা চালিয়ে আমাকে রান্না করতে হচ্ছে। একদিকে স্ট্যান্ড পাখা, একদিকে আমি রান্না করছি, দেখতে পাচ্ছ তোমাদের সাথে, সেটাও আমি শেয়ার করলাম। রান্না বান্না করে টিফিন খেয়ে দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি। অল্প একটু খিচুড়ি করেছিলাম, খিচুড়িটা খেয়ে আমি আমার মেয়ে বেরিয়ে চলে এসেছি। এই দেখো কোথায় বলো তো মার্কেটটা, কে কে এসেছো অবশ্যই তোমরা জানবে। আমার বাড়ি রাধামণি, যেহেতু রাধামণিতে বাবা এসেছে বেড কভার, গামছা, শাড়ি এইসব কিছু কেনাকাটা করতে। বাবাকে সাইকেল দিয়ে দিচ্ছি। আমার মেয়ে তো খুবই আনন্দ, দাদু এসেছে, দাদুর কাছ থেকে কিছু ঝাড়বে। তাই দেখো শাড়িগুলো খুবই কম দাম এইখানে রাধামণিতে, যারা যারা মার্কেটিং করো, বাট আমি এখানে ভালো শাড়ি টাড়ি কিনলে করি না, দেখো তো তোমরা সব অনলাইনেই কিনি। এই নাইটি এইসব হেনা তেনা এখানে টুকটাক বাজার করি, খুব সুন্দর, অনেক দূর দূর থেকে। কিন্তু আজকে হাটবার, তো কেন ভিড় অতটা নেই, কেন কি জানি, গরমের জন্যে মনে হচ্ছে মানুষ বেরোয়নি, না হলে হাটবারে ঢোকা যায় না, এইসবে আমরা বেরোই না। দেখতে থাকো ভিডিওটা অবশ্যই কেমন লাগে, আর আমি কী কী কিনেছি শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে ভিডিওটা। তোমরা সবাই একটু সাপোর্ট করো, বেশি বেশি করে শেয়ার করো। দেখো ওইদিকে ওই দোকানটাতে খুব বাচ্চাদের জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস রাখে। তাই আমার বাবা কচিকে দেখাচ্ছে, দেখ ওইটুকুটুকু জামা, তুই তখন ছোটো ছিল ভালো ছিল, এখন একটু বড় হয়ে গেছে, তাই জন্য তার সাইজের আর জামা পাচ্ছে না। তারপরে এইদিকে চলে এসেছি, অনেকটা হেঁটে হেঁটে গিয়ে ভেতরে দিয়ে আমরা চলো হাটের ওই দিকে ঢুকবো বলে, এইদিকে হাটের সবজি বাজার বসে। এইদিকের ভেতরে গামছা দোকান আছে, শাড়ি দোকান অনেক আছে আমাদের চেনা। আমার চেনা একটা দোকানে নিয়ে গেছিলাম, চলো দেখো ওইখানে একটা দোকান আছে, খুব কম দামও নেই, অনেক কিছুরই। তারপর দেখি এইখানে আমাদের পাশের বাড়ির অনেকে কাকিমা জেঠিমারা গেছে, তাদেরকে একটু ঠুকিয়ে দিলাম। আর তোমরা ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানিও, পাশে থেকো। এই দেখো চলে এসেছি শাড়ি দোকানে। এই শাড়ি দোকানে আগে নিশ্চয়ই তোমরা ভিডিও দেখেছো, এই শাড়ি দোকানে এসেছি। পরা শাড়ি এই দোকানে এত সুন্দর সুন্দর রাখে, আর কম রেঞ্জের উপরে সত্যি খুব ভালো শাড়ি রাখে। তোমরা অবশ্যই যদি আসতে চাও জিজ্ঞেস করলে আমি বলেই দেবো কোন দোকানের শাড়ি এইটা, তোমরা এসে খুব ভালো লাগবে। এত সুন্দর সুন্দর এই দোকানে শাড়ি রাখে, সত্যিই খুব সুন্দর শাড়ি রাখে। এই দেখো এই মলমলগুলো মাত্র 260 টাকা করে নিয়েছি, বলেছিল 260 টাকা, তারপর আমি দাম দর করে একটু কমিয়েছি। মলমল শাড়ি বলো, এইগুলো কত 350-400 টাকা করে বিক্রি করে অন্যান্য দোকানে দেখেছি তো। তবে এখানে অনেক কিছু নেওয়ার পরে বাবা লুঙ্গি বেড কভার নিচ্ছে, দোকানদারের সঙ্গে কথা দরদাম হচ্ছে। আর এইখানে কিছু জিনিস বাছা হয়ে রয়েছে, বালিশের খোলা, পরা শাড়ি, অনেকগুলো অনেক কিছুই কেনাকাটা হয়েছে। তারপরে এই দেখো রোদে রোদে কালা ভূত হয়ে আমি আমার মেয়ে বাড়িও চলে এলাম, এত পরিমাণে গরম লাগছে। এসে চান করে তারপরে বাড়িতে আমি যাব, ও তো নামছেই না, এই দেখো সাইকেল ধরে দাঁড়িয়ে আছে, প্রচুর গরম। কিন্তু ওর একটাই মজা, দাদু এসেছিলো, খাবার কিনেছে। তারপরে এখানে দেখাচ্ছি কি, প্রথমেই জলের বোতলটা বের করেছিলাম, কারণ আমি নিয়ে গেছিলাম জলের বোতল, এতটাই গরম পড়েছে জল না নিয়ে গেলে বাস। তারপর মোটু পাতলু কিনছিল, আমি একটা খেয়ে নিয়েছি, খেতেও পাচ্ছে, এই একটা ফুটিও। তারপর ও নিয়ে নিয়েছিল কেক, সেখানে আমরা খেয়ে খাওয়া দাওয়া করেছিলাম, সব ভিডিওটা তোলা হয়নি। দেখো 3টে কেক নিয়েছি, 3 রকমই। তারপর এটাতে কী আছে বলো তো, মিহিদানা, মিষ্টি দেবে বলে, না মিষ্টি নেবো না, মিহিদানা নেই, মিহিদানাটা খেতে ভালো লাগে, মুড়ি দিয়ে হোক এমনি হোক, আমার তো ভালোই লাগে মিহিদানাটা।
তারপরে এইখানে খাওয়া দাওয়া এতটাই পরিমাণে গরম, আমি এসে আগে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর নিয়ে নিয়েছি বাড়ির জন্য 100 গ্রাম বিনস, কারণ জিনিস তো নষ্টই হয়ে যায় আর ফ্রিজের জিনিস খুব, আমাদের তো যেহেতু বাড়ির কাছাকাছি খুবই। তবে একটা সর্ষের তেলের বোতল আর ব্যাগে ছিল ছাতা, পেপার, যেমন বৃষ্টির কারণে ফোন টোন ঢোকাতে হতো, তাই পেপার একটা নিয়ে গেছিলাম। এটা পার্স, এই দেখো এই দুটো রুমাল নিয়েছি। কার কার বাটি প্রিন্টের জিনিস পছন্দ, আমার তো খুবই পছন্দ লাগে। দেখতে থাকো, এই বাটি প্রিন্টের রুমাল দুটো নিয়েছি। আর নিয়েছি দুটো শাড়ি, বাবা অনেক কিছু নিয়ে গেছে, আমাকে এই দুটো শাড়ি কিনে দিয়ে গেছে। দেখো এই মলমলি শাড়ি নিয়েছি, একটা কালো আর রেডের উপরে, দেখো এতটাই সফট, আমার খুব ভালো লেগেছে। এই শাড়িটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও। দেখো খুব সুন্দর শাড়িটা, কিন্তু আমার খুবই ভালো লেগেছে। বাবারও এই যে কালো শাড়িটা পছন্দ। আর একটা নিয়ে নিয়েছি এই যে পিঙ্ক কালার, পিঙ্ক আর সাদা, ডিজাইনটা দেখেছো? আমার পিঙ্ক, রেড, ব্ল্যাক এইসব জিনিস বেশি পছন্দ, আমি এইগুলোই বেশি পরি। দেখবে এই দেখো শাড়িটা খুবই সুন্দর, কালারটা মিষ্টি কালার। দেখো আমি বলে একটু গায়ে ফেলাই, দেখাচ্ছি তোমাদের সাথে। তারপরে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে মেয়েকে সন্ধেবেলা, সন্ধেও হয়ে গেছিলো, ওকে পড়তে বসে দিয়েছি। ততক্ষণ তোমরা ভিডিওটা শেয়ার করো, সাপোর্ট করো। আমিও খাওয়া দাওয়া করে রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, যেহেতু আমার খুব মাথা টিপটিপ করছে, রোদে রোদে ঘুরিয়েছিলাম তো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই। এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা।